নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আস্তিক মুনির নাম স্মরণে সাপ কেন পালিয়ে যায় জানেন? আমার শ্বশুরবাড়ি যেহেতু একটু গ্রামের দিকে অবস্থিত, সেই কারণে এখানে একটি কথা প্রচলিত আছে যে যখনই সাপ দেখবেন তখনই আস্তিক মুনি দোহাই দিয়ে 3 বার হাতে তালি বাজালে সাপ নাকি মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে যায়। পৌরাণিকভাবে এই ধারণাটা ঠিক কিভাবে এলো বা কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব। ঋষি জরৎকারু এবং দেবী মনসার পুত্র হলেন আস্তিক। পূর্বপুরুষদের মুক্তি এবং সর্পকুলের উদ্ধারের হেতু, সর্পকুলের রক্ষার হেতু আস্তিক মুনির জন্ম হয়েছিল। পাণ্ডবদের শেষ বংশধর পিতা পরীক্ষিতের মৃত্যুর বিবরণ শুনে রাজা জন্মেজয় সর্পকুল ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি তক্ষকনাগকে তার পুরো প্রজাতি সমেত অগ্নিতে নিক্ষেপ করার জন্য ব্রাহ্মণগণের পরামর্শে সর্পসত্র যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেই কারণে তিনি কড়া পাহারার ব্যবস্থাও করেছিলেন। সময় মতো যজ্ঞ শুরু হয়। কৃষ্ণ বসনধারী পুরোহিতগণ সর্পগণকে আহ্বান করে অগ্নিতে নিক্ষেপ করতে থাকেন। বিনষ্ট হতে থাকে বহু সর্প। তক্ষকনাগ ভীত হয়ে দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। সর্পগণের মৃত্যুতে দুঃখিত হয়ে বাসুকী নাগ তার ভগিনী মনসাকে আহ্বান জানান এবং মনসা আস্তিক মুনিকে বলেন যাতে আস্তিক মুনি সেই যজ্ঞস্থলে গিয়ে সর্পকুলকে রক্ষা করেন। না হলে এই যজ্ঞ সম্পন্ন হলে সর্পকুল তো বিনষ্ট হয়ে যাবে, পৃথিবীর বাস্তুতন্ত্রেও এর প্রভাব পড়বে। মাতা মনসার আদেশে আস্তিক মুনি সর্পসত্র যজ্ঞের সম্মুখে গিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন। যজ্ঞস্থানে ভেতরে প্রবেশ করার জন্য দ্বারপাল কর্তৃক বাধাপ্রাপ্ত হন তিনি। তখন তিনি রাজা জন্মেজয়ের নাম ধরে স্মরণ করতে থাকেন যজ্ঞস্থলে প্রবেশ করার জন্য। রাজা জন্মেজয় প্রসন্ন হয়ে আস্তিক মুনিকে বর প্রদান করতে চাইলে ব্রাহ্মণগণ বাধা দেন। ব্রাহ্মণগণ বলেন যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি, কারণ তক্ষকনাগ এখনো জীবিত। তাই যতক্ষণ না তক্ষকনাগের মৃত্যু ঘটছে ততক্ষণ পর্যন্ত যজ্ঞ চালিয়ে যাওয়া উচিত। তখন রাজা জন্মেজয় সমেত সমস্ত ব্রাহ্মণগণ ইন্দ্রদেবকে স্মরণ করেন। তখন তক্ষকনাগ ইন্দ্রদেবের আশ্রয়ে লুকিয়েছিলেন। এই দেখে রাজা জন্মেজয় ইন্দ্রদেব সহ তক্ষকনাগকে অগ্নিতে নিক্ষেপ করেন। ভীত ইন্দ্রদেব তখন তক্ষককে পরিত্যাগ করলেন। তখন তক্ষকনাগ যজ্ঞের মায়ায় মোহগ্রস্ত হয়ে আগুনের সম্মুখে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। সম্পূর্ণ আগুনের নিক্ষেপ হওয়ার আগেই রাজা জন্মেজয় যজ্ঞস্থল পরিত্যাগ করেন এবং আস্তিক মুনিকে বর প্রদান করার জন্য এগিয়ে যান। এবং আস্তিক মুনি এই বর চাইলেন যেন রাজা জন্মেজয় তৎক্ষণাৎ এই সর্বসত্র যজ্ঞ বন্ধ করে দেন এবং আস্তিক মুনিও বর প্রদান করেন যে এর পরবর্তীকাল থেকে সর্প যদি সামনে থাকে তাহলে 3 বার হাতে তালি বাজিয়ে আস্তিক মুনির নাম স্মরণ করলে সেই সর্প মাথা নিচু করে সেখান থেকে প্রস্থান করবে। যদি এমনটা না করে তাহলে সেই সর্পকুল ধ্বংস হয়ে যাবে। এই বরদান শুনে রাজা জন্মেজয় সর্পসত্র যজ্ঞ বন্ধ করেন এবং সেইবারের মতো সর্পকুল রক্ষা পায়। এরপর থেকে গ্রামের দিকে এটা প্রচলন আছে যে সর্প দেখলে, বিশেষ করে বিষধর সর্প দেখলে 3 বার হাতে তালি বাজিয়ে আস্তিক মুনির নাম স্মরণ করলে বা দোহাই আস্তিক মুনি এই কথাটা স্মরণ করলে সাপ সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর থেকে বিষধর সর্প থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সন্তান প্রাপ্তির জন্য, পরিবারের মঙ্গলের জন্য পশ্চিমবাংলায় নাগপঞ্চমীর তিথিতে অষ্টনাগ এবং শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পূজা করা হয়। সর্বোপরি এটাই বলার, সাপ খুবই নিরীহ প্রাণী। আমরা ওদেরকে যতটা ভয় পাই ওরা আমাদেরকে তার থেকে বেশিই ভয় পায়। রোজ সকালে আমরা যেমন ঘুম থেকে উঠে ভগবানের নাম স্মরণ করি, সাপ তেমন স্মরণ করে যাতে 2 পায়েদের সাথে তাদের দেখা না হয়, অর্থাৎ মানুষের সাথে যেন তাদের দেখা না হয়। না জেনে অনেকেই অনেক সাপকে পিটিয়ে মেরে ফেলেন। এর ফলে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদেরই ক্ষতি করছি, কারণ সাপের বিষ থেকে অনেক ঔষধি তৈরি হয় এবং সাপ নানান রকম পোকামাকড়, ইঁদুর এ সমস্ত খেয়ে
আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। তাই সাপ মারবেন না। কোথাও সাপ দেখলে সেটা যারা সর্প উদ্ধারকারী আছে তাদেরকে ফোন করে খবর দিন, তারা এসে সেখান থেকে সাপগুলোকে রেস্কিউ করে নিয়ে যাবেন। সর্প থেকে বাঁচার জন্য বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সন্ধ্যা নামতে না নামতেই আলো জ্বালিয়ে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার সময় ভালো করে বিছানা পরিষ্কার করে নিন এবং মশারি টাঙিয়ে ঘুমান। অন্ধকার রাস্তায় চলার সময় হাতে সবসময় আলো রাখবেন এবং হাতে আর পায়ে আওয়াজ করে চলবেন। তাহলে যদি কোনো পোকামাকড় সাপখোপ থেকেও থাকে, তারা মানুষের আওয়াজ শুনলে সেখান থেকে আগেই পালিয়ে যাবে। এত সাবধানতার পরেও যদি কাউকে সাপে কাটে, তাহলে কোনো দিক চিন্তা না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান। যত শীঘ্র সম্ভব অ্যান্টিভেনাম দিলে অবশ্যই সাপে কাটা রোগীও এখন বেঁচে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় আস্তিক মুনির জয়, জয় মা মনসার জয়।